দুই বান্ধবীকে নিয়ে আসলাম এবার ইংল্যান্ডে। তোমরা হয়তো বা অনেকেই জানো ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। আর এই লন্ডন শহরটা যে কত সুন্দর, যেখানে আসলে নিজেকে মনে হবে প্রিন্সেস। যদিও ইংল্যান্ডের লন্ডন সিটিটা অনেক বেশি মডার্ন, তবে ইংল্যান্ডের অন্যান্য সিটিগুলোও কিন্তু অনেক সুন্দর। যারা একবার ইংল্যান্ডে এসেছো তারাই এটা বলতে পারবে। আর হ্যাঁ, ব্রিটেনের একটা জিনিস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, আর সেটা হচ্ছে ব্রিটিশদের শাসন আমল। আর সেই যুগে কিন্তু অনেক সুন্দর সুন্দর রানী রাজকুমারী ছিল। তো এবার ইংল্যান্ডে আসার পর নিজেকে মনে হচ্ছিল রাজকুমারী অর্থাৎ প্রিন্সেস। দেখো তো আমাকে এই পরিবেশে কত সুন্দর লাগছে, তাই না? সবাই কিন্তু এই সুন্দরী রাজকুমারীর জন্য মাশাআল্লাহ বলতেও ভুলবে না। যাই হোক, আমাকে সুন্দর লাগুক বা নাই বা লাগুক, কল্পনাতে হারাতে সমস্যাটাই কি? বাই দ্য ওয়ে, এই সুন্দরী রাজকুমারীর কিন্তু একটা প্রেমিকও আছে অর্থাৎ লাভার আছে। আর সেও কিন্তু যেনতনা ছেলে নয়, সেও কিন্তু রাজকুমার। আফটার অল রাজকুমারী তো সবসময় রাজকুমারের সাথেই প্রেম করে, সে তো আর চাকর বাকরদের সাথে রিলেশনে জড়াবে না। যাই হোক, আমি আমার রাজকুমারকে এখানে ইনভাইট করেছিলাম আমাদের রাজত্বের এরিয়াটা দেখানোর জন্য, আর সেই সাথে আমার বান্ধবীগুলারেও ডেকেছিলাম। বাই দ্য ওয়ে, আমার এক বান্ধবীর বাসা হচ্ছে সুইজারল্যান্ডে এবং আরেক বান্ধবীর বাসা হচ্ছে ফ্রান্সে। ওদের সাথে সবসময় চিঠিতেই কথা বলতাম, আজকে বাস্তবে তাদের সাথে দেখা করলাম। আমার সুইজারল্যান্ডের বান্ধবী তো এখানে এসে এত খুশি হয়েছে, সে আমাকে এটাও বলেছিল ইংল্যান্ডে পুনরায় আবার আসবে। কেন নয়, ইংল্যান্ড কান্ট্রিটা এতটাই সুন্দর যে একবার আসে সে বারবার আসতে চায়। তো যাই হোক, আজকে তো অনেক কথা বলে ফেলেছি, এখন একটু আমার প্রেমিককে আমার চাচা চাচিদের বাসায়ও দেখিয়ে আসি। এটা হচ্ছে আমার বড় চাচার বাসা, আর এটা হচ্ছে আমার মেজু চাচার বাসা। তবে এখানে এসে আমার প্রেমিক আবার আমাকে বলতেছিল আমার ওজনটাকে কমাতে হবে, আর এই জন্যই কিন্তু আমি এই স্লিমিং টিটা খাওয়া স্টার্ট করে দিই। মূলত এই স্লিমিং টিটা ন্যাচারালি ওজন কমাতে হেল্প করে থাকে। আর হ্যাঁ, আমি এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে। এই পেজে কিন্তু অনেক অনেক রিভিউ আছে, তোমরা কিন্তু রিভিউ দেখে নিতে পারো। এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ব্রেকফাস্টের আগে খেতে হয় এবং রাতে ডিনারের পর। বাই দ্য ওয়ে, এরপর আমার লাভার আমার সাথে একটু রোমান্টিক মুডে চলে যায়, আর আমি তো আজকে অনেক বেশি খুশি হয়ে যাই। সত্যি বলতে গেলে প্রেমিক যদি মন থেকে ভালোবাসে তাহলে আর কি লাগে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যা যা গল্প করেছি সবই ছিল কিন্তু একেবারে কাল্পনিক। তবে হ্যাঁ, এবার কিন্তু সত্যি সত্যি আমরা ইংল্যান্ডে এসেছি। যদিও এই প্লেসটাকে বলে মিনি ইংল্যান্ড, আর এটা কিন্তু অবস্থিত শ্রীলঙ্কাতে। প্রথম তো আমি ভেবেছিলাম শ্রীলঙ্কা দেশটা খুব একটা সুন্দর হবে না, কিন্তু যখন শ্রীলঙ্কাতে আসি এরপর থেকে আমি শুধু অবাকই হচ্ছে শ্রীলঙ্কার পরিবেশ দেখে। বিশেষ করে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সবাই কিন্তু আজকে অনেক অনেক মুগ্ধ হয়েছি। তোমরাই দেখো, এখানে চারদিকে কিন্তু সবুজে ঘেরা চা বাগান দিয়ে পুরো পরিপূর্ণ। আর এই শ্রীলঙ্কা কিন্তু চায়ের জন্য খুবই বিখ্যাত। আমি মূলত এখন আছি শ্রীলঙ্কার নোয়ারেলিয়াতে। নোয়ারেলিয়া ডিস্ট্রিক্টটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে ওয়েদারের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু অনেক শীত। আমাদের বাংলাদেশে বলা যায় এখন গ্রীষ্মকাল চলছে, কিন্তু এখানে কিন্তু শীতকাল চলছে। এমনও সময় যায় এখানে কিন্তু টেম্পারেচার 0-তে চলে যায়। যদিও আজকের টেম্পারেচার ছিল মাত্র 16 ডিগ্রি সেলসিয়াস, আর এতেই কিন্তু আমাদের ভালো পরিমাণে শীত লাগতেছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আমরা নেক্সট কোন দেশে যাব সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন।